আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তোমার জীবন পর্যালোচনা করে একটি বছরের হাল খাতা মিলানোর উপরে যদি বুঝতে পারো, আল্লাহ আমার জীবনে আমি হিসাব করে দেখেছি আমার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, গুনাহের খাতাটা ভরে গিয়েছে। রব্বুল আলামিন আত্মসূচনার জন্য চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর প্রত্যেক মুমিনকে চিন্তা করতে হবে, লক্ষ্য রাখতে হবে সে আগামীকালের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা প্রকাশ্যে গোপনে, দিনের আলোতে আর রাতের আধারে, নির্জনে একাকীভাবে কি করেছো, ভালো করেছো না মন্দ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আমি আল্লাহ নিশ্চয়ই সবগুলোর খবর রাখি। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইহতিসাব, আত্মসমালোচনা ইমানদারদেরকে লিপ্ত হতে হবে যে আমি গত একটি বছর অতিক্রম করেছি, এই এক বছরে আমি মিলিয়ে দেখব যে আমার মন্দের পরিমাণ কত আর কল্যাণের পরিমাণ কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মসমালোচনা করার পরে যদি মন্দের দিক ভারী হয়ে যায়, বান্দা তোমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমার সকল অন্যায় অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করো, ফিরে আসো ওই মন্দ কাজ থেকে। আইয়ুহাল মুমিনুন, ও ঈমানদারেরা, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আত্মসমালোচনা করতে হবে। আত্মসমালোচনা করে যে ব্যক্তি সতর্কতার সাথে আগামী বছর অতিবাহিত করার ইরাদা করবেন, তার ইরাদায় সাহায্য করবেন কে? আল্লাহ সুবহানাহু। এরপরে মানুষ যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আমলের পাল্লা, গুনাহের মন্দ আমলের পাল্লা যখন ভারী হয়ে যাবে, সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর দরবারে আরজি পেশ করবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা। ওই মন্দ আমলের কারণে যখন সে আযাবে পতিত হয়ে যাবে, তখন সে চিৎকার দিয়ে বলবে, রব্বানা আখরিজনা, আয় আমার রব, আপনি আমাকে বাহির করে নিয়ে আসেন। আত্মচিৎকার করে বলবে, আমাদের রব, আমাদের এখান থেকে বের করে নাও। বের করে নিয়ে গেলে কি হবে? না আমাল সালিহান, আমরা এখান থেকে ওখানে যাওয়ার পরে আমরা সৎ কাজ করব। গায়রাল্লাযী কুননা না'মালু, আগে যে কাজ করতাম তা থেকে আলাদা। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে জবাব দেওয়া হবে এই বলে, আমি কি তোমাদেরকে এতটুকু আয়ুষ্কাল দান করিনি যেই সময়ে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে শিক্ষা গ্রহণ করার মতো সময় কি আমি তোমাদেরকে দেইনি? সেই সুযোগ কি আমি তোমাদেরকে দেইনি? ওয়াজাআকুমুন নাযীরু,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল। আদম শফিউল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন, আমি কি তোমাদের জন্য সতর্ককারী পাঠাইনি? নবীরা ছিল না, পয়গম্বররা ছিল না? তোমাদেরকে জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের দুঃসংবাদ তোমাদেরকে দেয় নাই? আর কোনটা ভালো কোনটা মন্দ এটা পার্থক্য করার জন্য জ্ঞান কি তোমাদেরকে দেয় নাই? সেদিন বলবে আমাদের সুযোগ ছিল, সতর্ককারীও ছিল, কিন্তু আমরা সেটা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। ফাযুকু, যেহেতু তোমরা সেটা অ্যাকসেপ্ট করো নাই, গ্রহণ করো নাই, এখন তোমরা এই শাস্তির স্বাদ তোমরা আস্বাদন করো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমদের জন্য এখন এই মুহূর্তে আর কোনো সাহায্যকারী নাই। এজন্য সময় যেটা আছে এটাতে আপনাকে আমাকে ইবাদতের বীজ বপন করতে হবে। ওই ব্যক্তি সেরা মুমিন যে ব্যক্তি অনাবাদি জমিতে আবাদ করতে সক্ষম। বলে হুজুর 2 বার চেষ্টা করেছি, 3 বার চেষ্টা করেছি, ওই জমিনে কোনো ফসল হয় না। কিন্তু যারা প্রকৃত মুমিন দাঈ ইলাল্লাহ, তারা মরুভূমির ওই অনাবাদি জায়গাতেও তারা আবাদ করতে সক্ষম হবে, তারাই হবে সফল মুমিন। সুবহানাল্লাহ। তাহলে সেই সফল মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে হাল ছেড়ে দেওয়া যাবে না। একবার পারি নাই তো কি হয়েছে, শতবার চেষ্টা করতে হবে। এরপরে আপনার আমার আমলনামায় যদি গুনাহের পরিমাণ বেশি হয়ে যায়, 1 বছর হিসাব করার পরে আমার মন্দ কাজ যদি বেশি হয়ে যায়, তাহলে আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যদি তোমাদের মধ্যে কেউ, ওয়াল্লাযীনা যারা, ইযা ফাআলু ফাহিশা, ফাহশা কাজ করলো, মন্দ কাজ করলো, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপরে জুলুম করলো, যাকারুল্লাহ, অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে, সাথে সাথে ওই কলবে ধাক্কা লেগেছে, ঈমানের ধাক্কা, হায় আমি তো ভুল করেছি, অপরাধ করেছি। কেউ না জানো, কে জানে? আল্লাহ জানে। যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহর স্মরণ হয়ে যায়। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর ওই বান্দা অনুতপ্ত হয়ে তার গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, পৃথিবীর জমিনে গুনাহ মাফ করার জন্য, পাপ মোচন করার জন্য আল্লাহ ছাড়া আর কেউ আছে কি? আর কেউ আছে? আর কেউ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, কারণ এবং জেনে বুঝে নিজেদের কৃতকর্মের উপর তারা জোর দেয় না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য আমরা গত 1 বছর অতিবাহিত করেছি, ওই 1 বছরের আইবিআই হিসাব, জীবনের হাল খাতা খুলে যদি আমার মন্দের দিক বেশি হয়ে যায়, তাহলে তাওবা করতে হবে কার কাছে?
আল্লাহর কাছে আত্মসমালোচনা করতে হবে এবং ফিরে আসতে হবে। কারণ আমরা যদি ফিরে না আসি তাহলে শয়তান আমাকে আগে বিগত বছরে যতটুকু না ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, বিগত 1 বছরের আয় ব্যয় হিসাব করার পরে তোমার জীবনের হালখাতা খুলে দেখলা তোমার আমলনামায় সওয়াবের পরিমাণ বেশি হয়ে গেছে, তোমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবা, পবিত্র খাও, বেঁচে বুঝে খাও। আমরা তো মুসলমানেরা হালাল হারাম পার্থক্য করে বেঁচে বুঝে খাই না, যার কারণে ইবাদত করি মজা পাই না, ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, দোয়া করি চোখ দিয়া পানি বের হয় না, কোনো কিছু প্রার্থনা করি আল্লাহ সাথে সাথে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি, হালাল হারাম পার্থক্য করে হালালটা খাও, ভালোটা খাও, মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে রিজিক দান করেছি তা থেকে খাও। বলুন সুবহানাল্লাহ। পশু পাখিরা বেঁচে বুঝে খায়, কিন্তু আমরা বেঁচে বুঝে খাই না। কবুতরকে যখন আপনি খাবার দিবেন, দেখবেন কবুতর যেটা খাদ্য সেটা খায়, আর যেটা খাদ্য নয় সেটা খায় না। তাহলে আমরা মানুষ হওয়ার পরেও আমরা কিন্তু হালাল হারাম বেঁচে খাই না, কোনটা খাদ্য আর কোনটা খাদ্য নয় সেটা আমরা বিবেচনা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র তার ইবাদত করে থাকো। আমরা ইবাদত করি কার? ইবাদত করি কার? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা আমার ইবাদতকারী হয়ে থাকো, হালাল রুজি থেকে খাও আর শুকরিয়া আদায় করো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আমলনামায় যদি ভালো কিছু আসে, তোমার সওয়াবের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো। কিসের শুকরিয়া? আমার জীবনের হালখাতায় পুণ্যের পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য শুকরিয়া আদায় করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত ভোগ করেছি, এই জন্য শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে, এভাবে চিন্তা গবেষণা করে যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার হায়াতে, রিজিকে, তোমার চলাফেরায়, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে আমি আল্লাহ অফুরন্ত বরকত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আমরা তো এখন শুকরিয়া আদায় করতে চাই না। মেজবানে গেলেন তো খেয়ে দেখবেন, ওই যে ডেকোরেশনের কাপড় আছে না, কাপড়ে হাতটা মুছে চলে আসে, একটু বসেছে, 2টা হাত তুলে একটু দোয়া করবেন, সেই সুযোগ আমাদের নাই। বিয়েতে গেছেন তো দেখবেন, বিয়ের দাওয়াত খাওয়ার পরে একটু দোয়া করার সুযোগ আমাদের নাই। খাওয়ার পরে দেখবেন ওই যে বয় ছেলে আপনাকে 2-1টা টিস্যু দিল, একটু গরম পানি এলে দিল, আপনি তার বিনিময়ে তাকে 20 টাকা 50 টাকা দিয়ে দিলেন, এরপরে চলে আসলেন। কিন্তু যার উসিলায় আপনি এত নিয়ামত খেলেন, যার নিয়ামত খেলেন, তার জন্য একটু শুকরিয়া আদায় করতে আমরা পারি না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকরিয়া আদায় করো তো নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন শুকরিয়া আদায় করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দা হিসাব করে দেখো কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহর নিয়ামত হিসাব করে শেষ করা যাবে? বলেন তো শেষ করা যাবে? শুধুমাত্র আপনার আমার ব্রেইনের ভেতরে যেই পরিমাণ মেমোরি আল্লাহ ফিট করে দিয়েছেন, ওই মেমোরির ভিতরে যত কেলু আছে, ওই কেলুগুলো একটা একটা হিসাব করলে একটা নয়, দুইটা নয়, প্রায় 2 লক্ষ কেলু আপনার মেমোরির ভিতরে আল্লাহ ফিট করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কেলু দুনিয়াতে পাবেন না। আপনি সেই শিশু বয়সে কি করেছেন এখনো সেটা আপনার স্মরণ আছে। এই স্মরণ রাখার জন্য আপনার মেমোরিতে যা প্রয়োজন ছিল এগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এত নিয়ামত দান করেছি, যেই নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না কেন? এই যে নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করছি না, এটার জন্য আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন বান্দা এত নিয়ামত ভোগ করেছো, ওই সমস্ত নিয়ামতগুলোর বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবে। সুম্মা লাতুসআলুন্না, অতঃপর অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন, সেদিন আনিন নাঈম, মানে নিয়ামত সম্পর্কে। আপনি যে নিয়ামত পেয়েছেন এই নিয়ামতের যদি আপনি শুকরিয়া আদায় করেন তো বেঁচে গেলেন, আর যদি শুকরিয়া আদায় না করেন তো এগুলোর হিসাব দিতে হবে। তাহলে আল্লাহ অর্ডার করেছেন তার হাবিবকে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও হাবিব, আমি আপনাকে কত নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো আপনি মানুষের কাছে বর্ণনা করুন। সুবহানাল্লাহ বলবেন না? তো অনেকের শুকরিয়া আসে না। কেন আসে না? কারণ আমরা খেয়াল করি না আমি কার। আমিও তো আমার নয়। বলেন তো আমি আমার কিনা? আমি কি আমার? জন্মের পরে যখন দুনিয়াতে এসেছি, আচ্ছা জন্ম যে 10 মাস 10 দিন ছিলাম, আমি কি আমার কাছে ছিলাম না অন্যের কাছে ছিলাম? অন্যের কাছে ছিলাম না। আমি যখন দুনিয়াতে এসেছি কার অধীনে ছিলাম? আমার অধীনে না অপরের অধীনে? অপরের অধীনে। আবার আমি যখন চলে যাব, আমার বলতে আমার কিছুই নাই। আমাকে গোসল দিবে, নিজের গোসল কি নিজে দিতে পারবে? নিজের কবর কি নিজে দিতে পারবে? সেই সুযোগ আর থাকবে না। সুতরাং আমি আমার নয়, আমি কার? এটা খেয়াল করি না। আল্লাহ রসুল বলেন যে মুআজ, তুমি যখন তাকাইবা উপরের দিকে তাকাইবা না, তুমি তোমার স্তরের নিচের দিকে তাকাইবা, তো তোমার মুখ দিয়ে শুকরিয়া বের করে দিবে কে? খেয়াল করবেন। আমি তো আজকে এত সুখে আছি, আর যে ব্যক্তি রিক্সা চালিয়ে ভাত খাচ্ছে, দিন মজুরি করে ভাত খাচ্ছে, তার চাইতে তো আমি অনেক ভালো আছি। ওই দিন মজুরের দিকে তাকাবেন তো শুকরিয়া আদায় অটোমেটিকই হবে। আল্লাহ রসুল বলেন আল্লাহর অনুগ্রহ রাজি স্মরণ করো। আল্লাহ যে তোমাকে অসংখ্য অনুগ্রহ করেছে, এই অনুগ্রহের কথা স্মরণ করো তো তোমাকে শুকরিয়া করতে বাধ্য করো। 3 নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার বিষয়ে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার শুকরিয়া আদায় করতে ইচ্ছা হবে। 4 শুকর আদায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য। আল্লাহর কাছে কি সাহায্য চাইতে।
এটা হচ্ছে বিগত বছরের আইবিআই হিসাব করে মন্দ হলে আমার করণীয়, আর যদি ভালো হয় তাহলে আমার করণীয়। মন্দ যেগুলো হয়েছে সেগুলো আর করব না, শপথ নিতে হবে, এই জন্য আল্লাহর দরবারে তাওবা করতে হবে। আর ভালো যেটা হয়েছে সেটার জন্য শুকরিয়ার সিজদা দিব কার কদমে? আল্লাহর। এরপর হচ্ছে নতুন বছরে মুমিনের কি পরিকল্পনা হবে? নতুন বছরে মুমিনের কি পরিকল্পনা হবে? আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন নিশ্চয়ই আপনার একটা পরিকল্পনা থাকবে। আপনি যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন নিশ্চয়ই আপনার একটা পরিকল্পনা থাকবে। আপনি যদি কোনো ইন্ডাস্ট্রি খোলেন নিশ্চয়ই আপনার একটা পরিকল্পনা থাকবে। আমি আমার বিদ্যালয়ে কি পরিমাণে স্টুডেন্ট ভর্তি করাবো, আমার কয় জোড়া বেঞ্চ লাগবে, হাই বেঞ্চ কয় জোড়া, লো বেঞ্চ কয় জোড়া, টেবিল কয়টা লাগবে, চেয়ার কয়টা লাগবে, এরপরে শিক্ষক কয়জন লাগবে, কয়টা শাখা আমি করব, কয়টা বিভাগ আমি চালু করব, এই সব প্ল্যান আপনাকে করতে হবে। তাহলে মুমিন যিনি হবেন তার জীবনে পরিকল্পনা হবে বিশাল। পরিকল্পনা হবে কি? বিশাল। এক নাম্বার পরিকল্পনা হবে যে কোরআন এবং হাদিস বুঝে অধ্যয়ন করা। কোরআন এবং হাদিস বুঝে অধ্যয়ন করা। এই যে মনে করেন আপনি নামাজে দাঁড়ালেন, যাই নামাজে আমরা একটা দোয়া পড়ি না? কোন দোয়া জানেন? কোন দোয়া? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া না পড়লেও নামাজ হবে, না পড়লেও কি হবে? নামাজ হবে। কিন্তু এটা যদি আপনি অস্বীকার করেন, নামাজ তো দূরের কথা, ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। এটার মিনস হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি সমস্ত দিক থেকে আমার মুখকে ফিরিয়ে কেবলমাত্র একজনের দিকে করে দিলাম, তিনি কে? আল্লাহ। তাহলে এই যে আপনি এই কথাটা আপনি নামাজে বলবেন, নামাজে যাই নামাজে দাঁড়িয়ে বলবেন, এটা না বললেও নামাজ হবে। কিন্তু যদি আপনি এটার মিনস যদি না বুঝে যদি এটাকে যদি অস্বীকার করেন তাহলে নামাজও হবে না, ঈমানও থাকবে না। এই জন্য বুঝে শুনে কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন, কিতাব, আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি আমি নাজিল করেছি, মুবারাকুন, বরকতময় কিতাব নাজিল করেছি, লিয়াদাব্বারু আয়াতিহি, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কার, যাতে করে এরা তার আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং জ্ঞানী ও চিন্তাশীলরা তা থেকে শিক্ষা গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সবচেয়ে অবাক লাগে অনেক বড় বড় আলেমরাও কোরআন এখন অর্থসহ পড়তে চায় না। আমি যে কোনো একটি একজন বড় আলেমকে উনি বড় আলেম কিন্তু আমি ছোট মানুষ, কোনো এক বিষয়ে আমি তার কাছে একটা সূরার অর্থ জানতে চেয়েছি, কিন্তু তিনি সূরার অর্থের শুদ্ধভাবে ছোট্ট সূরার অর্থটা তিনি বলতে পারেন না। আপনি একজন হিন্দুকে প্রশ্ন করেন, সে আপনাকে কমপক্ষে 10-20টা শ্লোক অর্থসহ বলে দিতে পারবে, কিন্তু উই আর মুসলিম, আমরা কিন্তু কোরআনের সবচাইতে ছোট সূরা কাউসারের অর্থটাও আমরা বলতে পারি না। তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে, কিন্তু আমরা আমাদের ধর্মগ্রন্থ আমরা পড়ি না। পড়ি কিন্তু সেটা জেনে বুঝে, সেটা মর্মার্থ বুঝে, আর যে পড়ার প্রয়োজন সেটা আমরা পড়ি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম এটা মূলত দিয়েছে, 90% দিয়েছে
মানুষের অন্তরের প্রশান্তির জন্য এবং মানুষের আত্মসংশোধনের জন্য। কোরআন শরীফের 90% আয়াত হচ্ছে মানুষের প্রশান্তি এবং আত্মসংশোধনের জন্য কোরআন দেওয়া হয়েছে, কিন্তু সেই কোরআন সম্পর্কে আমরা কিচ্ছুই জানি না। এমনও নজির আছে যে আমাদের দেশের কোন না কোন এক শাসক বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বুখারী শরীফের হাদিস। হোয়াট ইজ মুসলিম, হাউ ইজ মুসলিম, হাউ ইজ ইসলাম? আমরা হচ্ছি এমন মুসলমান যে আমরা মুসলমান নামে আছি, কিন্তু কাজের ক্ষেত্রে আমার কোনো প্রমাণ দিতে পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা'আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেনি নাকি তাদের মনের উপরে তালা লাগানো হয়েছে? কোরআন নিয়ে আমরা চিন্তা গবেষণা করি না। যে কোরআন আপনাকে আমাকে জান্নাতের পথ বাতলিয়ে দিবে, যে কোরআন আপনার জন্য আমার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে, সেই কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। এক সময় তেলাওয়াত ছিল, বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে মুরব্বীরা তেলাওয়াত করতো জোরে জোরে। এখন তো আর তেলাওয়াত শোনা যায় না, এখন নাকে ঘুমের আওয়াজ, নাক ডাকে না, নাক ডাকে যে নাক ডাকার আওয়াজ শোনা যায়, কিন্তু কোরআনের আওয়াজ শোনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে উপদেশ লাভের সহজ উপায় বানিয়ে দিয়েছি, এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? কে প্রশ্ন করেছেন? আল্লাহ। প্রিয় হাজিরিন, প্রেসক্রিপশন আমাদের জন্য দুইটা। কয়টা? আপনারা একটু কথা বলবেন। প্রেসক্রিপশন কয়টা? এটা বিদায়ী ভাষণে আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা প্রেসক্রিপশন রেখে যাচ্ছি। ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন দেয়, ঔষধ ফার্মেসি থেকে কিনতে হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য প্রেসক্রিপশন দিয়েছেন, দুইটা প্রেসক্রিপশন, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। তাহলে এই সুন্নাতে রাসূলুল্লাহর কিতাবুল্লাহ, এই দুইটা প্রেসক্রিপশন যদি মেনে চলেন তাহলে যত রোগ আছে সমস্ত রোগ সারিয়ে দিবেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, এইজন্য প্রেসক্রিপশন দুইটা মানতে হবে, এই প্রেসক্রিপশনের বাইরে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন। আল্লাহ বলেন যদি এই কোরআন যদি বুঝে শুনে পড়ো তাহলে ওহির উদ্দেশ্য তুমি বুঝতে পারবে, আর অন্তরটা তোমার সুস্থ এবং সতেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কাদ জাআতুকুম, তোমাদের কাছে এসেছে মাউইজা, এমন প্রেসক্রিপশন, মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যেটা তোমার অন্তরের যত রোগ আছে সব রোগ দূরীভূত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়া হুদান ওয়া রাহমা, হেদায়েত রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের জন্য এটা একটা নসিহা, একটা গাইডলাইন আমাদের জন্য দিয়েছেন, এবং আমাদের অন্তরের যত রোগ আছে সব রোগ যাতে ধুয়ে মুছে চলে যায় সেজন্য এই কোরআনকে দিয়েছেন। এই কোরআন যদি বুঝে শুনে পড়ি তাহলে অন্তরের ফায়দা হবে, রহমত পাওয়া যাবে, হেদায়েত পাওয়া যাবে, সর্বোপরি আল্লাহর রহমত এবং সুপারিশ পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি বুঝে পড়েন, যদি বুঝে শুনে পড়েন, তাহলে আল্লাহর সাথে আপনি কথা বলছেন। কার সাথে? আল্লাহর সাথে। এই কোরআন যদি বুঝে পড়েন তাহলে আল্লাহর নির্দেশনাগুলি সরাসরি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন। আর এই কোরআন যদি বুঝে পড়েন তাহলে চারিত্রিক মাধুর্য আপনার ফিরে আসবে। এই কোরআন যদি আপনি বুঝে পড়েন তাহলে চক্ষুষ্মান ব্যক্তিতে আপনি পরিণত হবেন। এই কোরআন যদি আপনি বুঝে পড়েন তাহলে আপনার ঈমানে বৃদ্ধি সাধন করবেন কে?
এই কোরআন যদি আপনি বুঝে পড়েন, অন্তরে প্রশান্তি নেমে আসবে। এই প্রশান্তি দিবেন কে? আল্লাহ। প্যারা হাজিরিন, আসুন, এখানে আরো অনেক বিষয় ছিল, সময় সংক্ষেপ হওয়ার কারণে এখানেই সমাপ্ত করছি। মুমিনের করণীয় আমি একটু বলে দিই সংক্ষেপে। সেটা হচ্ছে সময় মতো খুশু হুজুর সঙ্গে নামাজ আদায় করা, এটা আপনার পরিকল্পনায় রাখতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে আপনার হালাল রুজি অর্জনের জন্য চেষ্টা করতে হবে। 4 নাম্বার হচ্ছে সত্য কথা বলার জন্য চেষ্টা করতে হবে। 5 নাম্বার হচ্ছে চরিত্র গঠনের চেষ্টা করতে হবে। 6 নাম্বার হচ্ছে সময়ের মূল্য দিতে হবে। কিসের মূল্য? সময়ের মূল্য দিতে হবে। 6 নাম্বার হচ্ছে 7 নাম্বার হচ্ছে আপনার অর্থনৈতিক একটা পরিকল্পনা করতে হবে। 8 নাম্বার হচ্ছে সব বিষয়ে তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ। আসুন আমরা আমাদের কল্যাণকর পরিকল্পনাগুলো আমরা সাজাই এবং বিগত বছরের জন্য আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী এবং শুকরিয়ার সিজদা দেই। আর আগত বছরের জন্য আমার সাথে সামঞ্জস্য, আল্লাহর দ্বীনের সাথে সঙ্গতিপূর্ণ এই বিষয়গুলোকে আমরা পরিকল্পনায় আনি। পরিকল্পনায় এনে একটা সুন্দর জীবন আমরা গঠন করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।